এই কোশ্চেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, যে এক্সামে তোমাকে কোশ্চেন করতে পারে কি ইন হোয়াট রেশিও দিস পয়েন্টস ডিভাইড দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দিস অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, আমি যে প্যারালোগ্রাম আঁকা প্রবলেম গুলো কথা বলছিলাম, এই প্রবলেমটা হচ্ছে ওরকম একটা প্রবলেম, বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তোমার কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে এই যে রেশিও যে জিজ্ঞেস করতে হবে, যে তোমাকে পয়েন্টটা বলে দেবে, ইট ইজ নট নেসেসারি। কোশ্চেনে কিন্তু এরকম আসতে পারে কি কত রেশিওতে ডিভাইড করছে এক্স এক্সিস বা ওয়াই। যদি ইউটিউবে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, জাস্ট লেট মি ইন্ট্রোডিউস কি আমার নাম রাহুল দাস, ঠিক আছে, আমি কলকাতা থেকে বিলং করি। আর আমার গ্র্যাজুয়েশন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, আমার মাস্টার্স হচ্ছে আইআইটি ধানবাদ থেকে। আর আমার একটা কোচিংটা আছে মধ্যমগ্রামে, মধ্যমগ্রাম কালিগঞ্জ স্কুলে আমার কোচিং আমি পড়াই। আর হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব বাই আইডিয়াস। আজকে ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, টপিক হচ্ছে সেকশন ফর্মুলা, আইসিএসসি ক্লাস 10 এর টপিক। বোর্ড এক্সাম মোটামুটি 17 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, আর 2 মার্চে মোস্ট প্রবাবলি তোমার ম্যাথস এক্সাম পড়েছে। তো প্রিপারেশন এখন একদম টপ লেভেলে থাকা উচিত। যারা পড়াশোনা করছো না, প্লিজ সারাদিন এখন একটু মন লাগিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। আমরা এই ভিডিওটাতে আজকে কি কি করবো, আমরা দেখো সেকশন ফর্মুলার যা যা ফর্মুলা আর যা যা কনসেপ্ট আছে খুব তাড়াতাড়ি সেটাকে শেষ করবো। একটা রিক্যাপ ক্লাস হবে এটা, ঠিক আছে। এখানে আমি প্রচুর ডিটেলসে যাবো না, আমরা জাস্ট ফর্মুলাগুলোতে রিক্যাপ করবো যাতে তোমরা রিভিশন হিসাবে এই ভিডিওটাকে ইউজ করতে পারো। ওকে, আমরা ফর্মুলাগুলো দেখবো আর এই ফর্মুলা রিলেটেড বেশ কিছু প্রবলেমস করবো, দ্যাটস ইট। ওকে, বেশি ডিটেলসে যাবো না, বিকজ এটা রিভিশন ক্লাস হচ্ছে, আমি অনেক বেশি কথা বলবো না, জাস্ট ফর্মুলাগুলোকে দেখবো আর ম্যাথ স্টার্ট করবো। সো লেটস স্টার্ট দ্য চ্যাপ্টার। ওকে, তো সবার ফার্স্টে সেকশন ফর্মুলায় আমাদের কি ছিল দেখো, কোঅর্ডিনেট জিওমেট্রি পার্ট। তো আমরা একদম একটু বেসিকটা একবার দেখে নিচ্ছি, যে ধরো গ্রাফের ক্ষেত্রে দিস ভার্টিক্যাল অ্যাক্সিস, মানে কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে। আর যেটা হরাইজন্টাল অ্যাক্সিস হয়, দ্যাট ইজ কল্ড এক্স অ্যাক্সিস। ওকে, আর এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস যেখানে ইন্টারসেক্ট করছে, দ্যাট পয়েন্ট ইজ কল্ড অরিজিন। অলওয়েজ মাথায় রাখবে যে জিনিসগুলো লাগবে আমার এই ভিডিওতে, আমি কিন্তু শুধুমাত্র সেই জিনিসগুলোই বলছি, মানে এই চ্যাপ্টারটার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে প্রবলেম করার সময় দেখবে যে কিছু কিছু প্রবলেমস তোমাকে বলে যাবে যে কোনো পয়েন্ট হয়তো লাইং অন দা এক্স অ্যাক্সিস, কোনো পয়েন্ট হয়তো ওয়াই অ্যাক্সিস এর উপর লাই করছে। তো অলওয়েজ মাথায় রাখতে হবে, যদি কোনো পয়েন্ট আমার এক্স অ্যাক্সিসে লাই করে, এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি লাই করে, তাহলে সেই পয়েন্টের অর্ডিনেট মানে ওয়াই এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ জিরো হবে। অর্ডিনেট ওয়াই এর ভ্যালুটা কিন্তু অলওয়েজ জিরো হবে, রাইট। ধরো এই পয়েন্টটা, এ পয়েন্টটা, এটার অর্ডিনেট কি হবে, সামথিং 1,0। যদি তুমি বি পয়েন্টটাকে দেখো, দিস ইজ সামথিং 2,0। ধরো তুমি সি পয়েন্টটাকে দেখছো, দিস ইজ -1,0, এরকম। তার মানে কোনো পয়েন্ট যদি আমার এক্স অ্যাক্সিস এর উপর লাই করে, সেখানে কিন্তু ওয়াই এর ভ্যালুটা তোমার অলওয়েজ জিরো হবে। আর এক্স এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। তো সামথিং ইউ ক্যান কনসিডার কি a,0, দিস পয়েন্ট ইজ লাইং অন দা এক্স অ্যাক্সিস। ওকে, সিমিলারলি যদি কোনো পয়েন্ট আমার ওয়াই অ্যাক্সিস এর উপর লাই করে, যদি কোনো আমার পয়েন্ট ওয়াই অ্যাক্সিস এর উপর লাই করে, সেখানে আমার এক্স এর ভ্যালুটা জিরো হবে। ধরো এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার ভ্যালু কি হবে, ধরো এই পয়েন্টটার নাম দিলাম এন। তো দিস ইজ সামথিং 0,1, রাইট। ধরো আমি একটা পয়েন্ট নিলাম এখানে, ধরো এন, এটা কত হবে, সামথিং 0,3। তো তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিলে পি পয়েন্ট, তাহলে এইটা হবে 0, ধরো লেটস সে কি -3। বোঝা যাচ্ছে? তাহলে কোনো পয়েন্ট যদি আমার এক্স অ্যাক্সিস এর উপরে লাই করে, তার ওয়াই এর ভ্যালু অলওয়েজ জিরো হবে, মানে অ্যাবসিসার ভ্যালুটা থাকবে। আর কোনো পয়েন্ট যদি ওয়াই অ্যাক্সিস এর উপর লাই করে, তাহলে কিন্তু অ্যাবসিসা মানে এক্স এর ভ্যালুটা জিরো হবে, আর অর্ডিনেট মানে ওয়াই এর ভ্যালুটা কিছু না কিছু একটা থাকবে। তাহলে যদি তোমাকে বলি a,0, এই পয়েন্টটা কোথায় লাই করছে, দিস পয়েন্ট ইজ লাইং অন দা এক্স অ্যাক্সিস। যদি তোমাকে জিজ্ঞেস করি 0,a, এই পয়েন্টটা কোথায় লাই করছে, দিস পয়েন্ট ইজ লাইং অন দা ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে একদম ফার্স্ট কনসেপ্ট, ঠিক আছে। সেকশন ফর্মুলা এবার চলে আসি, কিরকম কিরকম প্রবলেম থাকবে, কি কি ফর্মুলা আছে জাস্ট দেখো। ধরো সাপোজ তোমাকে বলে দিল দুটো পয়েন্ট আছে, সাপোজ পয়েন্ট এ অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার পয়েন্ট বি। ওকে, এই পয়েন্ট এ এর তোমাকে কোঅর্ডিনেট বলে দিল x1, y1, অ্যান্ড পয়েন্ট বি এর কোঅর্ডিনেট বলে দিল x2, y2। ওকে, তাহলে এই এবি স্ট্রেট লাইনটাকে ধরো পি কোনো একটা পয়েন্ট m:n রেশিওতে ধরো ডিভাইড করেছে, m:n রেশিওতে ডিভাইড করেছে। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ফর্মুলাটা মুখস্থ রাখবে তোমরা, চেষ্টা করবে। আমি লিখে দিচ্ছি মুখস্থ, দেখো ফর্মুলাটা হচ্ছে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, অ্যান্ড my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এই ফর্মুলাটা কোথা থেকে আসছে অত ডিটেলস আমরা যাচ্ছি না, বিকজ রিক্যাপ ক্লাস, তোমরা কিন্তু ফর্মুলাটা একদম মুখস্থ রাখতে হবে। কি বললাম, পি এর কোঅর্ডিনেট হয়ে যাবে হচ্ছে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। ওকে, এইখানে পি পয়েন্টটা আমার এবি লাইনটাকে m:n রেশিওতে ডিভাইড করেছে। এইবার আমি পড়ানোর সময় অনেক সময় দেখেছি যে স্টুডেন্টরা এই ফর্মুলাটা হয়তো ভুলে যায়। তো তুমি যদি ফর্মুলা ভুলে যাও, তার জন্য অঙ্কটা করবো না এরকম কিন্তু ভাববেই না।
তুমি এখানে দেখো আমি যেভাবে বলে দিচ্ছি তুমি যদি একবার বুঝে যাও তাহলে আর কোনোদিনও কোনো প্রবলেম ভুল হবে না তোমার এখানটাতে। কি করতে হয়, এই পি পয়েন্টের যে কোঅর্ডিনেট হবে, পি পয়েন্টে যে তুমি কোঅর্ডিনেটটা লিখবে সেটাও তো এখানে কোনো একটা এক্স এর ভ্যালু থাকবে, এখানে কোনো একটা ওয়াই এর ভ্যালু থাকবে, রাইট? তাহলে এক্স এর ভ্যালুর জন্য এই রেশিওটা থেকে যেটা দূরে আছে মানে এরকম ক্রস ওয়াইজ যাবো, এই দিকের এক্স টাকে মাল্টিপ্লাই করবো এম ইন্টু এক্স টু, তাহলে এখানে তুমি লিখবে এম এক্স টু। আর এইদিকে এন থেকে এরকম ক্রস ওয়াইজ এই দিকের এক্স এর ভ্যালুটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে এন এক্স ওয়ান ডিভাইডেড বাই টোটাল রেশিওটা এম প্লাস এন। সিমিলারলি ওয়াই এর জন্য কিন্তু সেম থিং আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে এম এর জন্য ওয়াই এর সাথে এই দিকের ওয়াই টু কে মাল্টিপ্লাই করবো, আবার এন এর সাথে এই দিকের ওয়াই ওয়ান কে মাল্টিপ্লাই করবো ডিভাইডেড বাই এম প্লাস এন, তাহলে তুমি এই ফর্মুলাটা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর কি আছে, আর আছে হচ্ছে আমাদের এখানে মিড পয়েন্ট ফর্মুলা। মিড পয়েন্টটা কিরকম, খুবই ইজি জিনিস। দেখো, ধরো এই এ আর বি একটা পয়েন্ট আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স টু কমা ওয়াই টু। ওকে, যদি একটা পয়েন্ট পি এ বি কে মানে মিড পয়েন্ট হয়, পি সাপোজ ইফ পি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, ওকে, ইফ পি পয়েন্ট ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, তাহলে এই পি পয়েন্টটা আমার এ বি কে ইকুয়াল পার্টে যদি ডিভাইড করে তাহলে রেশিওটা কিরকম হয়ে যাবে, 1:1 রেশিও হয়ে যাবে, রাইট? দুটো পার্টি যদি ইকুয়াল, এটাও যদি 5 সেন্টিমিটার হয় এটাও যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে রেশিও শুড বি 1:1। তার মানে আমি বলতে পারি যে পি এর কোঅর্ডিনেটটা তাহলে এদিকে 1 ইন্টু এক্স টু, আবার এদিকে 1 ইন্টু এক্স ওয়ান, তাহলে কত হবে এক্স ওয়ান প্লাস এক্স টু, রাইট? x1 plus x2 divided by 1 plus 1 2, similarly y1 plus y2 divided by 2। মুখস্থ রাখলে ভালো, নয়তো তুমি এইভাবেও কিন্তু ডিরাইভ করে নিতে পারো। বেসিক্যালি এখানে m এর জায়গায় 1 বসাও আর n এর জায়গাতেও 1 বসাও, তাহলে 1 ইন্টু এক্স টু করলে এক্স টু, 1 ইন্টু এক্স ওয়ান করলে এক্স ওয়ান ডিভাইড বাই 1 প্লাস 1 2 হয়ে গেল। সেম থিং ফর y, ফর্মুলা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর কি আছে এইখানটাতে, মিড পয়েন্ট ফর্মুলার পরে আমাদের আছে হচ্ছে ট্রাই সেকশন। ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষায় কিন্তু বোর্ডে কোশ্চেন আসতে পারে ট্রাই সেকশন থেকে 2026 এ। ওকে, ট্রাই সেকশন পার্টটা আমি লিখে দিচ্ছি। ট্রাই সেকশন, ট্রাই সেকশন কিন্তু ইম্পর্টেন্ট ফর ইওর 2026। ধরো সাপোজ এখানে এ একটা পয়েন্ট আছে, এখানে বি একটা পয়েন্ট আছে, তাহলে এই লাইনটাকে ট্রাই সেকশন মানে কি, তিনটে আমি ইকুয়াল পার্টে ডিভাইড করব। তাহলে এই লাইনটাকে যদি আমাকে তিনটে ইকুয়াল পার্টে যদি ডিভাইড করতে হয় তাহলে মাঝখানে তোমাকে দুটো পয়েন্ট প্লেস করতে হবে, রাইট? তাহলে দেখো এই একটা পার্ট পেয়ে গেলে, এই একটা পার্ট পেয়ে গেলে, এই একটা পার্ট পেয়ে গেলে, লেটস সে কি দিস ইজ সি, দিস ইজ ডি। ট্রাই সেকশন মানে কি বললাম, তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড করা। তো তুমি যদি এই লাইন সেগমেন্টটাকে তিনটে ইকুয়াল পার্টে ডিভাইড করো, তার মানে তিনটে ইকুয়াল পার্টের রেশিও কি হয়ে যাবে, 1:1:1, তাই না? 5 সেন্টিমিটার ইস টু 5 সেন্টিমিটার ইস টু 5 সেন্টিমিটার, এই রেশিওটা কত হচ্ছে, 1:1:1 তো হয়ে যাবে আলটিমেটলি, রাইট? তার মানে এই রেশিওটা কিন্তু 1:1:1। তাহলে ট্রাই সেকশনের জন্য তো আলাদাভাবে আমি কিছু ফর্মুলা তো পড়িনি, কিন্তু আমি এই ফর্মুলাটা তো পড়েছি, যদি একটা পয়েন্ট এ বি লাইন সেগমেন্টকে m:n রেশিওতে ডিভাইড করে তাহলে ওই পয়েন্টটার কোঅর্ডিনেট কি করে বার করতে হয়, আই নো দ্যাট ফর্মুলা, রাইট? এন্ড দ্যাট ইজ দ্য সেকশন ফর্মুলা। তাহলে সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তুমি যখন এসি কে ধরো 1 ইউনিট ধরলে, তাহলে এই সিবি এই পার্টটা 2 ইউনিট হয়ে যাবে, রাইট? তার মানে সি পয়েন্ট বার করার জন্য আমি এটাকে ধরবো হচ্ছে 1, আর এই পুরো পার্টটা হচ্ছে 2, তার মানে এই রেশিওটা হচ্ছে 1:2। কার জন্য, ফর সি এর জন্য। বোঝা যাচ্ছে? বিকজ এইটুকুনি পার্ট হয়ে গেল 1 আর এই পুরো পার্টটা হয়ে গেল 2, তাহলে রেশিওটা কত হলো, 1:2। তাহলে সি এর কোঅর্ডিনেট বার করার জন্য আমি কি করবো, এই দিকের 1 এর সাথে এই দিকের এক্স মাল্টিপ্লাই করবো, আবার 2 এর সাথে এই দিকের এক্স মাল্টিপ্লাই করবো ডিভাইডেড বাই 1 প্লাস 2 করবো টোটাল রেশিও, কমা ওয়াই এর জন্য এই 1 এর সাথে এই দিকের ওয়াই মাল্টিপ্লাই করবো, আবার 2 এর সাথে এই দিকের ওয়াই মাল্টিপ্লাই করে ডিভাইড বাই 1 প্লাস 2 করে দেবো, মানে সেম ফর্মুলা অ্যাকচুয়ালি। আবার ধরো এই পয়েন্টটা লিখে দিলাম আমি x1 y1, আর এই পয়েন্টটা ধরো x2 y2। তুমি যখন ডি পয়েন্টটাকে ক্যালকুলেট করবে ফর পয়েন্ট ডি, তাহলে ডি এর জন্য তুমি দেখো এ ডি এই পার্টটা হয়ে যাবে 2 ইউনিট, আর ডিবি এই পার্টটা হয়ে যাবে 1 ইউনিট, মানে 2:1, তাই না? তখন তুমি কি করবে, এই ডি পয়েন্টের জন্য আমি এই দিকের 2 এর সাথে এই দিকের এক্স কে মাল্টিপ্লাই করবো, তাহলে 2x2 প্লাস এইদিকে 1 এর সাথে এদিকের x1 কে মাল্টিপ্লাই করবো, x1 ডিভাইডেড বাই 1 প্লাস 2। সিমিলারলি 2 এর সাথে এই দিকের y2 মাল্টিপ্লাই হবে, সো 2y2 প্লাস 1 এর সাথে এই দিকের y1 মাল্টিপ্লাই হবে ডিভাইডেড বাই 2 প্লাস 1 3। ওকে, এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখতে হবে না, এটা কিন্তু বুঝে নেওয়ার ব্যাপার, এক্সাম হলে তুমি নিজের মাথা খাটিয়ে ডিরাইভ করবে। ওকে, সেকশন ফর্মুলা থেকে তাহলে কি কি পড়লাম, সেকশন ফর্মুলা পড়লাম, মিড পয়েন্ট ফর্মুলা পড়লাম, আর ট্রাই সেকশনের ফর্মুলা পড়লাম। এরপরে আছে হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড, ঠিক আছে? সেন্ট্রয়েড থেকেও কিন্তু এক্সামে, সেন্ট্রয়েড থেকেও কিন্তু আইসিএসসি বোর্ডস এক্সামে কিন্তু
কোশ্চেন আসার চান্সেস আছে, বাট ভেরি ইজি। ওকে, সেকশন ফর্মুলা পুরো চ্যাপ্টারটা ইজি। সেন্ট্রয়েডটা কি হয় একবার দেখে নিই। ধরো সাপোজ একটা ট্রায়াঙ্গেল আছে এ বি সি। তোমাকে ধরো এ পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিলাম x1, y1, বি পয়েন্ট ইজ x2, y2, and the c point is x3, y3. Okay, suppose there is a triangle ABC and you know the coordinates of ABC, the basically the coordinates of the vertices ABC. Okay, মিডিয়ানটা কি? মিডিয়ান হচ্ছে ধরো এই ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টকে যদি তুমি জয়েন করো, তাহলে এই এ পয়েন্ট থেকে ধরো বি সি এর মিড পয়েন্ট সামহার এখানে লাই করবে, এটাকে ধরো জয়েন করলে, আর এইখানে ধরো এ বি এর মিড পয়েন্ট এখানে আছে, তো এই মিডিয়ানটাকে যদি তুমি জয়েন করো, যে ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া যায়, সেই ইন্টারসেকশনটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, তাহলে এখানে ধরো এডি নামটা দিলাম, তাহলে এডি হচ্ছে একটা মিডিয়ান। মিডিয়ান কেন বলি? মিড পয়েন্টকেও জয়েন করছে বলে। আর যেই তিনটে মিডিয়ান আমার পয়েন্টে কাজ কাজ করছে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রয়েড। ওকে, সেই পয়েন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটস কি হয়? জি ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর কি আছে, আর কি আছে, ওয়ান সেকেন্ড একবার দেখে নিই আর কি আছে আমাদের। হুম, আচ্ছা, সেন্ট্রয়েডের রেশিও অলওয়েজ মাথায় রাখবে। এই যে সেন্ট্রয়েডটা নিল, এই সেন্ট্রয়েডটা কিন্তু এই মিডিয়ানটাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। এবারে তোমার মাথায় আসতে পারে যে স্যার টুটাকে আমি এদিকে লিখবো নাকি টুটাকে আমি এদিকে লিখবো। অলওয়েজ রিমেম্বার, এই যে টুটা হবে, টুটা কিন্তু ভার্টেক্স এর দিকে থাকবে। ভার্টেক্সটা কোথায়? ভার্টেক্স হচ্ছে এ একটা ভার্টেক্স কিন্তু, তাহলে ভার্টেক্স এর দিকে টুটা থাকবে, আর এই ওয়ানটা থাকবে হচ্ছে নিচের দিকে। তাহলে তুমি যদি এইটাকে দেখো, তাহলে এই পার্টটা হবে 2 ইউনিট, এই পার্টটা হবে 1 ইউনিট। তুমি যদি এই মিডিয়ানটাতে ফোকাস করো, তাহলে দেখো সি ভার্টেক্স, তাহলে এই পার্টটা হবে 2 ইউনিট, এই পার্টটা হবে কিন্তু 1 ইউনিট। ওকে, আরো একটা জিনিস বলে দিই তোমাকে, যদি আমি ডি পয়েন্টে ধরো জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট ডি, ভয় পাওয়ার কিছু নেই। ডিটা কি? মাথা খাটাতে হবে। ডি যদি আমার এই মিডিয়ানের যদি পয়েন্টটা হয়, তার মানে ডি বেসিক্যালি দ্য মিড পয়েন্ট অফ বিসি, রাইট? এই বি আর সি এর মিড পয়েন্টটাই হচ্ছে ডি। তাহলে ডি এর কোঅর্ডিনেট আমি কি করে বার করবো? x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। বোঝা যাচ্ছে আশা করি। আর সেকশন ফর্মুলা থেকে আর একটাই টাইপের কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইন হোয়াট রেশিও। ঠিক আছে, কত রেশিওতে তোমার একটা পয়েন্ট একটা লাইন সেগমেন্টকে ডিভাইড করছে, এই হোয়াট রেশিও ওয়ালা প্রবলেমটাও কিন্তু এই 2026 এর বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমি এইখান থেকে তোমাকে দুখানা টাইপের প্রবলেম যদি ইম্পর্টেন্ট বলছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য ট্রাইসেকশন ওয়ালা পয়েন্ট, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ এই ইন হোয়াট রেশিও। এই রেশিও ওয়ালা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আই হোপ কি তোমরা মোটামুটি বুঝে গেছো জিনিসগুলো, যে আমাদের ফর্মুলাগুলো কি কি ছিল। তাও আমি একবার জাস্ট শর্টে বলে দিচ্ছি সেকশন ফর্মুলা থেকে কি কি ফর্মুলা আছে। ফার্স্ট কথা হচ্ছে, যদি কোনো একটা লাইন সেগমেন্ট ধরো এ বি, এ আর বি এর কোঅর্ডিনেটটা তোমাকে দিয়ে দিয়েছে x1, y1 এন্ড x2, y2, আর বলে দিয়েছে পি কোনো একটা পয়েন্ট এ আর বি কে m:n রেশিওতে ডিভাইড করছে। সো অলওয়েজ রিমেম্বার, পি পয়েন্টের যে কোঅর্ডিনেটটা হবে দ্যাট ইজ mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। সেকেন্ড কনসেপ্ট ছিল হচ্ছে আমার মিড পয়েন্টের ফর্মুলা। মিড পয়েন্টের ক্ষেত্রে কি হয়ে যায়? x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। সেকশন ফর্মুলারই কনসেপ্ট ইউজ হচ্ছে, জাস্ট রেশিও হয়ে যাবে 1:1, মানে m এর ভ্যালু 1, n এর ভ্যালু 1। থার্ড ওয়ান কি ছিল? থার্ড ওয়ান ছিল হচ্ছে ট্রাইসেকশন। ট্রাইসেকশনের কনসেপ্ট আমরা জাস্ট এক্ষুনি পড়লাম। আর পড়লাম হচ্ছে হোয়াট রেশিওর প্রবলেম আসতে পারে। সেন্ট্রয়েডের ফর্মুলা পড়লাম। সেন্ট্রয়েড হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3/3, y1 প্লাস y2 প্লাস y3/3, যেখানে x1 y1, x2 y2 আর x3/3 তিনটে ভার্টিসেস এর কোঅর্ডিনেট। ওকে, আর এই সেন্ট্রয়েড যেটা আছে, সেন্ট্রয়েডটা কিন্তু মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করবে। যে টুটা থাকবে, টুটা কিন্তু ভার্টেক্সের দিকে 2 ইউনিট হয়, আর বেসের দিকে কিন্তু আমার 1 ইউনিট থাকবে। ব্যাস এই কটা জিনিস যদি তুমি মোটামুটি মনে রাখতে পারো, আর কিছু অঙ্ক যদি প্র্যাকটিস করে নাও, তোমাকে কিন্তু সেকশন ফর্মুলা থেকে যাই প্রবলেম দিক না কেন, ইউ ক্যান সলভ। ওকে, আর ইয়েস, আমরা প্রবলেম করার সময় দেখবো আইসিএসসি বোর্ডস 2026 এ আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই সেকশন ফর্মুলা থেকে, সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম মার্কা কোশ্চেন। অলওয়েজ রিমেম্বার কি প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনাল দুটো কিন্তু যে ইন্টারসেক্ট করে, ওই ইন্টারসেকশন পয়েন্টটা কিন্তু ডায়াগোনালের মিড পয়েন্ট হয়। ওকে, মানে দুটো ডায়াগোনাল বেসিক্যালি দে বাইসেক্ট ইচ আদার ইন কেস অফ আ প্যারালেলোগ্রাম। কাজেই ধরো আমি তোমাকে বলে দিচ্ছি জাস্ট, ধরো এরকম একটা ধরো প্যারালেলোগ্রাম আছে এ বি সি ডি, এ বি সি ডি। এখানে ধরো এসি আর বিডি ডায়াগোনাল যদি ইন্টারসেক্ট করে, তো রিমেম্বার দিস ও পয়েন্ট ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। তাহলে তুমি যদি এর কোঅর্ডিনেট আর সি এর কোঅর্ডিনেট জানো, তাহলে কিন্তু তুমি ওর কোঅর্ডিনেটটাও বার করতে পারবে। সিমিলারলি ধরো ও আর সি বলে দিলাম, তাহলে কিন্তু তুমি এও বার করতে পারবে। আবার ও ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ বি অ্যান্ড ডি, তার মানে বি আর ডি জানলেও আমি ও বার করতে পারবো, অথবা ও আর বি জানলেও ডি বার করতে পারবো, অথবা ও আর ডি জানলেও আমি বি বার করতে পারবো। ঠিক আছে,
এই টাইপের প্রবলেমস গুলো কিন্তু বোর্ডে আসার চান্সেস অনেক বেশি। ওকে, নাও চলো আমরা কয়েকটা 4-5টা প্রবলেম করবো, জাস্ট দেখেই আমরা ভিডিওটাকে এন্ড করে দেবো। ওকে, লেটস স্টার্ট দ্য প্রবলেমস। দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে যে ইন হোয়াট রেশিও ডাজ দ্য পয়েন্ট a, 6 ডিভাইড দ্য জয়েন অফ -4, 3 and 2, 8। ওকে, আমি লিখছি ইন হোয়াট রেশিও ডাজ দ্য পয়েন্ট a, 6, মানে বলেছে একটা পয়েন্ট আছে a, 6, এই লাইনটা ডিভাইড করছে দ্য জয়েন অফ -4, 3 and -4, 3 and 2, 8। তাহলে ধরো এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এন্ড দিস ইজ দ্য পয়েন্ট পি। তোমাকে কোশ্চেন করেছে যে এই পি পয়েন্টটা এ বি কে কত রেশিওতে ডিভাইড করেছে, রাইট? আমি ধরে নিচ্ছি যে k:1 রেশিওতে ডিভাইড করেছে। তো তুমি লিখে নেবে যে লেট পয়েন্ট পি ডিভাইডস এ বি ইন k:1 রেশিও। আচ্ছা, আমি একটু ফাস্ট পড়াচ্ছি জাস্ট বিকজ কি আমি কনসিডার করে নিচ্ছি যে তোমরা অলরেডি চ্যাপ্টার্স গুলো জানো। 20 তোমার ধরো 2nd মার্চে ম্যাথস এক্সাম, তো অবভিয়াসলি তুমি এখন সেকশন 4 নতুন পড়তে বসছো না। আমি এই সিরিজটাই বানাচ্ছি জাস্ট বিকজ অফ রিভিশন। তো তোমরা যেন রিক্যাপের হিসাবেই এটাকে ইউজ করতে পারো, দ্যাটস ওয়াই আমি এটা বানাচ্ছি। পরে সেজন্য না হয় আমি আবার নতুন করে বড় ভিডিও বানাবো যারা ক্লাস 9 থেকে 10 উঠছে তাদের জন্য। ওকে, দিস ইজ দ্য রিভিশন ভিডিও। তো তোমরা জাস্ট দেখো প্রবলেমস গুলোকে, ফর্মুলা গুলোকে রিক্যাপ করো, 3-4টে প্রবলেম দেখো, সবকিছু মনে পড়ে যাবে। ওকে, লেটস স্টার্ট। কি ধরলাম, লেট পয়েন্ট পি ডিভাইডস এ বি ইন k:1 রেশিও। তাহলে তোমার পি পয়েন্টের কি কোঅর্ডিনেট কি হয়ে যাবে, তাহলে দেয়ারফর পি ইকুয়ালস টু কিরকম শেখালাম, কে এর সাথে এই দিকে এক্স এর কোঅর্ডিনেট তাহলে 2k প্লাস 1 এর সাথে এই মাথা তাহলে মানে -4 ডিভাইডেড বাই টোটাল রেশিও k+1, কমা আবার কে এর সাথে এই দিকের y এর কোঅর্ডিনেট দ্যাট ইজ 8k, 1 এর সাথে এই দিকের y এর কোঅর্ডিনেট দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই টোটাল রেশিও। রাইট, এটা হচ্ছে পি এর কোঅর্ডিনেট আসছে। আবার দেখো কোশ্চেনে কিন্তু তোমাকে পি এর কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে যেটা a, 6, তাহলে এই কোঅর্ডিনেটটা ইকুয়ালস টু আমি বলতে পারি যে a, 6। রাইট, তাহলে এটাকে যদি আমি সলভ করি কিরকম দেখতে হবে, 2k-4 ডিভাইডেড বাই k+1, 8k+3 ডিভাইডেড বাই k+1, দিস ইজ ইকুয়াল টু a, 6। কোনো স্টুডেন্ট যদি এই পার্টটাকে এর সাথে ইকুয়াল করে তার আনসার জীবনে আসবে না, ঠিক আছে? কেন আসবে না? বিকজ এখানেও একটা ভেরিয়েবল আছে, এখানেও একটা ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল থাকলে দুটো ইকুয়েশনের দরকার হয়। তাহলে আমি কি করবো, আমি এই y এর পার্টটাকে এই 6 এর সাথে ইকুয়াল করে দেবো। তাহলে y এর পার্টটা কত আছে, 8k+3, তাহলে therefore 8k+3 ইকুয়ালস টু k+1 দ্যাট ইজ ইকুয়ালস টু 6। আবার সলভ করো, 8k+3 ইকুয়াল টু 6k+6, এই পার্টটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2k ইকুয়ালস টু 3, সো k ইকুয়ালস টু 3/2। তার মানে therefore k:1 রেশিও ধরেছিলাম, দ্যাট ইজ 3/2:1, তাহলে আমি রেশিওটা বলতে পারি যে 3:2 হবে। এই কোশ্চেনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন, যে এক্সামে তোমাকে কোশ্চেন করতে পারে কি ইন হোয়াট রেশিও দিস পয়েন্টস ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দিস এন্ড দিস। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা বোর্ডের জন্য। আই হোপ কি তোমরা বুঝতে পেরেছো। নাও লেটস মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে যে এটা ট্রাই সেকশনে কোশ্চেন করছি, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস অফ ট্রাই সেকশন অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস -3, 0 and 6, 6। তো বলেছে যে -3, 0 একটা পয়েন্ট, আর এখানে আছে 6, 6, 6, 6। লেটস সে দিস ইজ এ, দিস ইজ বি। তো আমাদেরকে বলেছে পয়েন্ট অফ ট্রাই সেকশনের কোঅর্ডিনেট গুলোকে বার করতে। তাহলে এটা ধরো সাপোজ সি পয়েন্ট, আর এটা ধরো ডি পয়েন্ট, যেটা এ বি কে 3টে পার্টে ডিভাইড করেছে। তার মানে কি বুঝিয়েছিলাম, রেশিওটা কিরকম হচ্ছে 1:1:1। তাহলে সি এর কোঅর্ডিনেট যখন বার করবো তাহলে এই পার্টটা হয়ে যাবে 1, আর এই পুরো পার্টটা হয়ে যাবে হচ্ছে 2, 1:2, রাইট? তাহলে আমি লিখতে পারি তো যে সি এর কোঅর্ডিনেটটা কিরকম দেখতে হবে, 1 এর সাথে এই দিকের এক্স মাল্টিপ্লাই 6, 2 এর সাথে এই দিকের এক্স মাল্টিপ্লাই দ্যাট ইজ -3 × 2 দ্যাট ইজ -6 ডিভাইডেড বাই 1+2, আবার 1 এর সাথে এই দিকের 6 প্লাস 2 এর সাথে এই দিকের 0 ডিভাইডেড বাই 1+2, +6 -6 ক্যান্সেল ইচ আদার, তাহলে এটা হয়ে যাবে 0, 6/1+2, 6/3 করলে কত হয়ে যাবে 2। তার মানে তুমি সি এর কোঅর্ডিনেট পেয়ে গেলে 0,2, বোঝা গেল। এবার ডি এর যখন কোঅর্ডিনেটটা বার করবো তাহলে ফর ডি, ডি এর জন্য জিনিসটা কিরকম দেখতে হয়ে যাবে, ডি এর জন্য এই পার্টটা হয়ে যাবে হচ্ছে 1, আর এই পুরো পার্টটা হয়ে যাবে হচ্ছে 2। মানে
ডি এর জন্য এটা 2 হয়ে যাবে, এটা 1 ইউনিট হয়ে যাবে। তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কিরকম দেখতে হবে, 2 এর সাথে এই দিকের x এর মাল্টিপ্লাই করবো, 6 2 যা 12 প্লাস 1 এর সাথে এই দিকের -3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 করলে 3, আবার 2 এর সাথে এইদিকে 6 12, আবার 1 এর সাথে এইদিকে 0, তাহলে 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1 3, তাহলে এটা হয়ে যাবে 9/3, রাইট? 9/3 মানে 3, আর এটা 12/3 মানে হয়ে গেল 4। তাহলে তুমি ডি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলে হচ্ছে 3,4। বোঝা গেছে? ট্রাইসেকশনের প্রবলেমও কিন্তু ইম্পর্টেন্ট, বাট খুবই ইজি। কি এরকম বললাম, ফার্স্টের তুমি যদি সি পয়েন্টকে যখন কনসিডার করবে, সি পয়েন্টের জন্য রেশিওটা কিরকম হয়ে যাবে, 1:2, পুরোটা 2। যখন তুমি ডি কে কনসিডার করবে, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1। বাকি প্রসেস কিন্তু সব সেম। ঠিক আছে? আই হোপ জিনিসটা বোঝা যাচ্ছে। একটু ফাস্ট করাচ্ছি, আই নো, বাট তোমাদেরই ভালোর জন্য এটা হচ্ছে, বিকজ এটা রিভিশন ক্লাস। আমিও চাই না যে তোমরা এক্সামের টাইমে সারাক্ষণ ধরে ইউটিউবে মানে ফোন নিয়ে বসে থাকো ইউটিউবের সামনে, বিকজ কিছুক্ষণ অবধি পড়ার ভিডিও দেখার পরে আলটিমেটলি তোমরা স্ক্রল করতে অন্য কিছু শুরু করে দেবে। তো বেটার কি তুমি পড়াশোনাই করো ভালো করে, নিজের মনটা লাগিয়ে বই থেকেই পড়াশোনা করো। বাট আমি ভিডিওটাকে যতটা শর্টে পসিবল তাই জন্যই বানানোর চেষ্টা করছি, একটু ফাস্ট বলছি, যাতে তোমরাও ভিডিওটা দেখার সময় সবকিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি রিভাইজ করতে পারো। ওকে, চলো আরেকটা টাইপের অঙ্ক করি আমরা। এই টাইপটাতে কি বলেছে দেখা যাক। আহ, এই কোশ্চেনটা বলেছে যে ইফ এ -4,3 অ্যান্ড বি 8, -6, দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ এবি। এবির লেন্থ বার করতে বলেছে। লেন্থ বার করতে গেলে কিন্তু ক্লাস 9 একদম কোঅর্ডিনেট জিওমেট্রি লাস্ট চ্যাপ্টারে চলে যেতে হবে, ডিসটেন্স ফর্মুলা। ওকে, স্টার্ট করা যাক, চলো। এ পয়েন্ট তোমাকে বলে দিয়েছে হচ্ছে -4,3 and point B is given, that is 8, -6. So what is the length of AB? AB সেকশন ফর্মুলা কি ছিল, সরি ডিসটেন্স ফর্মুলা, √y2 - y1 হোল স্কয়ার প্লাস x2 - x1 হোল স্কয়ার। তাহলে y2 ধরো এটা, আর এটা ধরো y1, তাহলে -6 -3 হোল স্কয়ার প্লাস এটা ধরো 8 -4 হোল স্কয়ার। ওকে, তাহলে -6 -3 করলে -9 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস মাইনাসে +4 মানে 12 হোল স্কয়ার। So √81 plus 144, that is √225, that is 15 units। কারণ আমার এবি এর লেন্থ হয়ে গেল কিন্তু 15 ইউনিটস। বোঝা যাচ্ছে? ডিসটেন্স ফর্মুলা কিন্তু ক্লাস 9 ছিল, মনে রাখতে হবে। ক্লাস 10 এও এটা অ্যাপ্লাই আছে, বাট আলাদা করে ফর্মুলাটা লেখা নেই। তো ডিসটেন্স ফর্মুলা কি হয়, √y2 - y1 হোল স্কয়ার প্লাস x2 - x1 হোল স্কয়ার। ঠিক আছে, নেক্সট চলো এবারে কি বলেছে, বলেছে ইন হোয়াট রেশিও ইজ দ্য লাইন জয়েনিং এ অ্যান্ড বি ডিভাইডেড বাই দ্য এক্স অ্যাক্সিস। ভালো কোশ্চেন, এরকমও কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে, যে এই যে রেশিও যে জিজ্ঞেস করছে, অলওয়েজ যে তোমাকে পয়েন্টটা বলে দেবে, ইট ইজ নট নেসেসারি। কোশ্চেনে কিন্তু এরকম আসতে পারে কি কত রেশিওতে ডিভাইড করছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস। এখানেও কিন্তু ইনডিরেক্টলি বলে দিচ্ছে, দেখো তোমাকে জিজ্ঞেস করেছে এক্স অ্যাক্সিস কত রেশিওতে ডিভাইড করছে, তার মানে ওই যে ডিভিশন যে পয়েন্টটা, that point is lying on the x axis, তার মানে x axis এর কোঅর্ডিনেট কি হয় বলেছিলাম, সামথিং, 0। তাহলে a, 0, বিকজ x axis এর উপরে তুমি যাই পয়েন্ট ধরো না কেন, সেখানে y এর ভ্যালু কিন্তু অলওয়েজ 0ই আসবে। তাহলে দেখা যাক, ধরো এরকম আছে সাপোজ, আর তোমাকে তো বলে দিয়েছে, কোথায় গেল, a বলে দিয়েছে -4,3, তাহলে -4,3 ধরো এখানে আছে, -4,3, আর b বলে দিয়েছে 8, -6, তো লেটস সে 8, -6 ধরো এখানে আছে, 8, -6। তাহলে এই লাইনটা বলেছে এক্স অ্যাক্সিস দ্বারা কত রেশিওতে ডিভাইড হচ্ছে, রাইট? এই পয়েন্টটা ধরো পি ধরলাম, তাহলে এই পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, পি পয়েন্টের কোঅর্ডিনেট সামথিং a, 0 হবে না? বিকজ পি পয়েন্ট ইজ লাইং অন দা এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরে y এর ভ্যালু আমার অলওয়েজ কি হবে, এক্স অ্যাক্সিসের উপরে y এর ভ্যালু আমার অলওয়েজ 0 আসবে। তার মানে এই পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার a, 0 হবে। তাহলে এক্সামে আমরা লিখে দেবো যে লেট p coordinates of p, let coordinates of p equals to a, 0, and p divides ab in k:1 ratio। ওকে, p ab কে k:1 রেশিওতে ডিভাইড করছে। ওকে, তাহলে a এদিকে আছে, তাহলে এদিকে থাকবে k:, এদিকে থাকবে হচ্ছে 1। তাহলে খুব ইজি। তাহলে দেয়ারফর পি পয়েন্টের সেকশন ফর্মুলা অনুযায়ী পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, সেকশন ফর্মুলা অনুযায়ী পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে k ইনটু এই দিকের x এর ভ্যালু, তাহলে 8k
প্লাস 1 ইন্টু এই দিকের এক্স এর ভ্যালু -4 ডিভাইডেড বাই কে প্লাস 1। আবার ওয়াই এর ভ্যালুটা কি হবে, কে ইন্টু এই দিকের -6 কে 1 ইন্টু এদিকে 3 দ্যাট ইজ +3 ডিভাইডেড বাই কে প্লাস 1। এটা কার সাথে ইকুয়াল, a, 0 এর সাথে ইকুয়াল। তাহলে খুব অবভিয়াস, এটাকে যদি আমি এর সাথে ইকুয়াল করি কোনো লাভ নেই, দুটো ভেরিয়েবল, আই নিড টু ইকুয়েশনস ইন দ্যাট কেস। তাহলে এই ভ্যালুটাকে আমি 0 এর সাথে ইকুয়াল করে দেবো, y এর ভ্যালুটাকে। তাহলে therefore -6k plus 3 divided by k plus 1 equal to 0, or you can say কি -6k plus 3 equal to 0। তাহলে তুমি বলতে পারো যে 3 equal to 6k, or 3 by 6, সরি 3 equal to 6k, আমার জায়গা হচ্ছে না, এখানে লিখে দিচ্ছি। তার মানে 3 by 6 equal to k, তাহলে 1/2, রাইট। তাহলে তুমি k এর ভ্যালু পেয়ে গেলে 1/2। তাহলে আনসারে গিয়ে লিখে দেবে therefore k is to 1, রেশিওটা কিরকম হয়ে যাবে, 1/2 is to 1, দ্যাট ইজ 1 is to 2 রেশিও হয়ে যাবে। বোঝা গেছে? ইজি প্রবলেম, ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। ওকে, তো চলো আর দুটো প্রবলেম করবো, বেশি করবো না, ভিডিওটাকে ছোট রাখবো। ওকে, দেখো ভাই, এক্সামের সময় ঠিক আছে, যাদের যাদের ঘুম ফুম পায় এখন পড়াশোনা করতে গিয়ে, একদম ফ্যাক্ট কথা বলছি তোমাদের, যাদের যাদের এখন ঘুম পাচ্ছে ঠিক আছে এক্সামের আগে আগে, প্লিজ তোমরা ঘুমটাকে বন্ধ করো। কালকে আমি আমার স্টুডেন্টকে ফোন করেছিলাম, মানে আমার স্টুডেন্ট আমাকে ফোন করেছিল আর কি, পড়ানোর আগে। তো আমি জিজ্ঞেস করলাম ওকে আমি রাত্রেবেলায় যে রুটিন ফুটিন কি আছে না আছে। তো ওকে আমি বললাম যে যাই হোক না কেন, আমাকে বললো প্রায় 7 আওয়ার্স মতো ঘুমাচ্ছে। আমি ওকে বললাম যে ঠিক আছে, বাট ঘুমটাকে আর একটু কম করে, তুমি 5-6 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমাও। একটা মাসের ব্যাপার, একটা দেড়টা মাসের ব্যাপার, ঠিক আছে। ক্লাস 10 এর বোর্ডস এক্সাম হচ্ছে তোমার লাইফের সব থেকে ফার্স্ট একটা বড় এক্সাম, ঠিক আছে। এর আগে তুমি এতটা বড় এক্সাম দাওনি, তোমার লাইফের ফার্স্ট এক্সামটাকে অলওয়েজ তোমাকে এফোর্ট দিয়ে ভালো করার চেষ্টা করতেই হবে। বিকজ ফার্স্ট এক্সামটা যদি তুমি ভালো না দাও, পরের এক্সামগুলোতে কনফিডেন্স নাও পেতে পারো। তো অলওয়েজ আমরা চেষ্টা করি কিন্তু ফার্স্ট এক্সামটা যেন আমাদের ভালো যায়, প্রথম যাই কিছু হোক না কেন সেটা যেন অলওয়েজ ভালো হয়, রাইট। তো তুমি প্রথমবার যখন বোর্ডস দিয়ে যাচ্ছ, তোমার প্রিপারেশনটাও কিন্তু সেরকম লেভেলে রাখা উচিত। আর ম্যাথসের জন্য আমি অলওয়েজ আমার স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল, সেটা আমার কাছে যারা পড়ে, আমার স্কুলে যারা পড়ে, দে অল নো। ওকে, তুমি যদি ইউটিউবে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, জাস্ট লেট মি ইন্ট্রোডিউস কি আমার নাম রাহুল দাস, ঠিক আছে। আমি কলকাতা থেকে বিলং করি। আর আমার গ্র্যাজুয়েশন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, আমার মাস্টার্স হচ্ছে আইআইটি ধানবাদ থেকে। আর আমার একটা কোচিংটা আছে মধ্যমগ্রামে, মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে আমার কোচিং আমি পড়াই। আর আমি একটা আইসিএসসি স্কুলেও পড়াই আর কি। তো এনিওয়েজ, চলো এখান থেকে আর একটা প্রবলেম আমরা সলভ করি। বাট যেটা বলছিলাম যে ঘুম কিন্তু এখন কমাতে হবে আমাদেরকে, বেশি ঘুমালে চলবে না, পড়ার পেছনে বেশি এফোর্ট দিতে হবে। আমার লাইক লিটারালি আমি 2014 মিনস 2014-তে আমি মাধ্যমিক দিয়েছিলাম, ক্লাস 10 পাস আউট। আমি লিটারালি তখন প্রচুর পড়াশোনা করতাম। ওকে, প্রচুর পড়াশোনা করতাম আমি। আমার স্টুডেন্টসদের মধ্যে, মোস্ট অফ দ্য স্টুডেন্টসের মধ্যে সেই জিনিসটা মিসিং দেখি। তো তোমাদের পড়াশোনা করতে হবে। ওকে, পড়াশোনা না করলে কিন্তু কোনো অপশনস নেই অ্যাকচুয়ালি। সোসাইটি কিন্তু এখন মানে যে খুব ভালো বা এরকম মানে ভাবার কোনো দরকারই নেই, তোমরা অনেক ছোট। বাট পড়াশোনায় ফোকাস রাখো, পড়াশোনার সাথে সাথে বাকি যা ইচ্ছা করো, বাট পড়াশোনাটাকে টপ লেভেলে রাখার চেষ্টা করবে অলওয়েজ। ফার্স্ট প্রায়োরিটি ইউর শুড বি দ্য স্টাডি। এনিওয়েজ, দেখো এখানে আমি একটা কোশ্চেন করছি, বলেছে পি আর কিউ দুটো ভার্টিসেস দিয়ে দিয়েছে, আর দ্য ভার্টিসেস অফ প্যারালেলোগ্রাম পি কিউ আর এস and -3, 2 are the coordinates of the point of intersection of the diagonals. Find the coordinates of R and S. Very very important problem. ওকে, আমি যে প্যারালেলোগ্রাম মার্কা প্রবলেমস গুলো কথা বলছিলাম, এই প্রবলেমটা হচ্ছে ওরকম একটা প্রবলেম, বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তোমরা চেষ্টা করবে, মানে কনসেপ্ট ইউজ করবো আমি এখানটাতে, ঠিক আছে। দেখো কি বলেছে, বলেছে পি কিউ আর এস একটা প্যারালেলোগ্রাম। আমি একটা প্যারালেলোগ্রাম এঁকে দিই সবার ফার্স্টে। দিস ইজ আ পি কিউ আর এস প্যারালেলোগ্রাম, পি কিউ আর এস। ওকে, তোমাকে পি পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছে 4,2, দিস ইজ 4,2, and coordinate of q is also given, that is 1, -1, 5. Okay, আর -3, 2 are the vertices of the coordinates of the point of intersection of the diagonal. তাহলে এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল, ধরো লেটস সে পি কিউ আর এস টি দিয়ে দিলাম, এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করেছে। তাহলে টি পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে দিয়ে দিয়েছে কত, কোথায় গেল কোথায় গেল, -3, 2, -3, 2। ওকে, তো আমাকে কি বার করতে বলেছে, আর আর এস এর কোঅর্ডিনেট গুলোকে আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তো দেখো, এই আর আর এস এর কোঅর্ডিনেটটাকে ধরো আমি আরটাকে নিয়ে নিলাম x1, y1, আর এসটাকে নিয়ে নিলাম x2, y2। এই যে প্রবলেমসটা ভেরি ইজি প্রবলেম, স্টুডেন্টরা কেন যেন ডিফিকাল্ট পায়, বিকজ লোয়ার গ্রেডস এর
জিনিসগুলোকে ওরা ভালো করে পড়ে না। অনেক স্টুডেন্টস এই প্রবলেমটাকে ডিফিকাল্ট এই কারণে পাচ্ছে যে এটা কি ইউজ করবো স্যার, কোনো রেশিও দেয়নি, আমি এই পয়েন্টটা কি করে বার করবো। না, ওরকম ভাবলে হবে না। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে প্যারালেলোগ্রামের ডায়াগোনালস গুলো অলওয়েজ বাইসেক্ট করে, তার মানে P ইজ দ্য মিড পয়েন্ট অফ QS অ্যান্ড P ইজ অলসো দ্য মিড পয়েন্ট অফ P and R। বোঝা যাচ্ছে? তাহলে T যদি মিড পয়েন্ট হয় আর QS এর, তাহলে লিখবো যে সিন্স diagonals of parallelogram bisect each other, so PQ equals to TS and TP equals to TR। ওকে, তাহলে দেখো T যদি মিড পয়েন্ট হয় তাহলে আমি বলতে পারি না x2 plus minus 1, x2 plus of minus 1 divided by 2 that is equals to minus 3, আর এই y2 plus 5 divided by 2 equals to 2, y2 plus 5 divided by 2 equals to 2, তাই না? মিড পয়েন্টের ফর্মুলাতে জাস্ট অ্যাপ্লাই করলাম। মিড পয়েন্টের ক্ষেত্রে x এর ভ্যালুটা কি হবে, x এর এই অ্যাক্সিস এর ভ্যালুটা x1 plus x2 by 2, তার মানে x2 plus of minus 1 by 2 করলে এটা minus 3 এর সাথে ইকুয়েট করতে হবে। তাহলে এটাকে যদি আমি সলভ করি কি পাবো, x2 minus 1 equal to minus 6, তাহলে x2 equal to এইবারে গেলে minus 5, আর এটাকে যদি সলভ করি আমি কি পাবো, y2 equals to 2 to the 4, 4 minus 5, so that is also minus 1। তাহলে তুমি এখানে পেয়ে গেলে এটা ভ্যালুটা কত, -5, -1। আবার দেখো এই যে এখানে বার করবো, এখানেও তো সেম জিনিস। তাহলে x1 প্লাস ওই 4/2 এটা কার সাথে ইকুয়াল হবে, এটা তোমার -3 এর সাথে ইকুয়াল হবে। সিমিলারলি y1 plus 2 কার সাথে ইকুয়াল হবে, 2 এর সাথে ইকুয়াল হবে। তাহলে এটাকে যদি ইকুয়েট করি কত হচ্ছে, -6, তাহলে -10, x1 হচ্ছে -10, আর এদিকে কত হচ্ছে 2 to the 4, তাহলে 2 হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা তুমি কত পেয়ে গেলে, -10, 2। ওকে, আমি মোটামুটি দেখো এই চ্যাপ্টারটা থেকে যা যা টাইপস আসতে পারে আমি মোটামুটি টাইপস গুলো তোমাদেরকে বলে দিয়েছি, চ্যাপ্টারের ফর্মুলা সব বলে দিয়েছি, রিভিশনস করিয়ে দিয়েছি। বাকি হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আর প্রিভিয়াস ইয়ার থেকে একটু বেশি করে প্র্যাকটিস করো। ওকে, আর আমার চ্যানেলটার নাম তোমরা জানোই যে স্টাডি হাব বাই আইটিয়ান্স। যদি নতুন এসে থাকো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা 10th আছে অবভিয়াসলি এক্সাম দিতে যাবে। আর আমার একটা ইনস্টাগ্রামেও চ্যানেল আছে সেম নামে, স্টাডি হাব বাই আইটিয়ান্স, যদি পসিবল হয় সেটাকেও ফলো করে দিও। আর সবাইকে অনেক অনেক বেস্ট উইশেস, খুব ভালো করে মন লাগিয়ে পড়াশোনা করো, বোর্ড এক্সাম আসছে, একদম মানে পেপারে খুব ভালো রেজাল্ট লাগবে। ওকে, বেস্ট অফ লাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ।